কলকাতার দুর্গা মিউজিয়ামের মিনি ব্লগগুলো কেমন লাগছে সেটা কিন্তু তোমরা জানাতে ভুলো না। হ্যাঁ, আজকের পার্টটাই হচ্ছে শেষ পর্ব। আজকে আমি বাইরেটাই দেখাবো পুরোটা, কারণ ভেতরের ব্যাপারটা আমি গোটা দুটো মিনি ব্লগে তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি। দুর্গা মিউজিয়ামের বাইরেটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো, ফুলের গাছ থেকে শুরু করে সব রকম জিনিস দিয়ে। আর বাইরেও কিন্তু 2 থেকে 3টে দুর্গা প্রতিমা রাখা আছে, কোনোটা কাঁচের ঘরে বলো, কোনোটা সুন্দর করে একটা জায়গা বানিয়ে। তো গোটা জায়গাটা ঘুরতে মোটামুটি বেশ কিছুটা সময় লাগবে, এবং সমস্ত জায়গায় কিন্তু কোনটা কোথাকার প্রতিমা, কোন বছরের প্রতিমা সবটাই সুন্দরভাবে ওখানে ডিরেকশন দেওয়া আছে। আমরা যেহেতু মোটামুটি 4:30 পৌনে 5টার মধ্যে ঢুকে গেছিলাম, 5:30 পৌনে 6টার মধ্যে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছিল। তো আমি আর সোনালি এসে একটু লেকের ধারে বসেছিলাম, সানসেটটাও এনজয় করলাম, খানিকটা গল্প টল্প করলাম। তারপর অন্ধকার হয়ে যাওয়ার পর সুন্দর করে আবার পাশ দিয়ে হাঁটি হাঁটি পা করে আমরা বাড়ির দিকে এগিয়ে চললাম। তো তোমাদেরও যদি ভালো লেগে থাকে অবশ্যই দুর্গা মিউজিয়াম ভিজিট করে